গুড মর্নিং স্টুডেন্টস। আমরা ক্লাস 6 এর অল ইট বিগান উইথ ড্রিপ ড্রিপ এই প্রোজটা নিয়ে বা এই গল্পটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টোম। একটি বাঘ বা এক বাঘ ঝড়ের মুখে পড়েছিল। তো দেখো, এই প্রতিটির ওয়ার্ডের মানে বোঝা আমরা চেষ্টা করব। এর মানে কি একটি, আর এটা কি একটি আর্টিকেল। টাইগার, টাইগার মানে বাঘ, ওয়াজ কট এটা আমাদের পেসিভ ভয়েসে আছে। আর ক্যাচ, CATC, এই যে ক্যাচের 3 নম্বর ফর্ম হচ্ছে বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এবং সেকেন্ড ফর্মও কি কট হয়। তাহলে ওয়াজ কট, ওয়াজ কট মানে কি, মানে ধরা পড়েছিল। ইন এ স্টোম, এই স্টোম মানে কি ঝড়ে একটি, আর ইন মানে মধ্যে। তাহলে ঝড়ের মধ্যে একটি বাঘ ধরা পড়েছিল। এটা সঠিক বা ভালো বাংলায় বললে কি হবে, যে একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল বা ঝড়ের মুখে পড়েছিল। হি হ্যাড, হি মানে সে, এখানে সে বলতে কাকে বোঝাচ্ছে, বাঘটাকে বোঝাচ্ছে। হি হ্যাড ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড, এই ওয়ান্ডারের 3 নম্বর ফর্ম হচ্ছে ওয়ান্ডার্ড। আর ওয়ান্ডার্ড মানে কি, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, আর ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে হ্যাড আছে, দেখো হ্যাড ওয়ান্ডার্ড, হ্যাডের সঙ্গে কি হচ্ছে, ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল। নিয়ার দি ভিলেজ, নিয়ার মানে কাছাকাছি বা কাছের, দি ভিলেজ ভিলেজের কাছে সে কি করছিল, বাঘটি ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট, লুক ফর, লুক ফর মানে কোনো কিছু খোঁজ করা বা খোঁজা। তাহলে লুকিং ফর মানে কি, খোঁজ করছিল। সামথিং মানে কিছু, কিছু জিনিস বা কোনো কিছু। টু ইট খাওয়ার জন্য, অর্থাৎ সেই বাঘটি খাওয়ার জন্য কোনো কিছু খুঁজে বেড়াচ্ছিল। অন দ্য আউটস্কার্টস, আউটস্কার্টস মানে সীমানায় বা কিনারায়। অফ দ্যাট ভিলেজ, অফ মানে এর, দ্যাট মানে সেই, ভিলেজ মানে গ্রাম। অফ দ্যাট ভিলেজ মানে হচ্ছে গ্রামের, আউটস্কার্টস মানে সীমানায় বা কিনারায়। তাহলে সেই গ্রামের কিনারায় লিভড, লিভড মানে বসবাস করতো, আর এটা লিভের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম, আর এটা সিম্পল পাস্ট টেন্সে আছে এই সেন্টেন্সটা। লিভড মানে বসবাস করতো, আর লিভ মানে কি বসবাস করে, আর লিভড মানে বসবাস করতো। অ্যান্ড একটি ইল, ইল মানে বদ টেম্পার্ড, ইল টেম্পার্ড, টেম্পার্ড মানে হচ্ছে মেজাজি, আর ইল মানে বদ, ইল টেম্পার্ড মানে হচ্ছে বদ মেজাজি। ওল্ড উইমেন, ওল্ড মানে বৃদ্ধা, উইমেন মানে মহিলা, অর্থাৎ ওল্ড উইমেন মানে কি, ওল্ড উইমেন মানে কি বুড়ি, অর্থাৎ একটি বুড়ি বসবাস করতো। লিভড অ্যান্ড ইল টেম্পার্ড ওল্ড উইমেন, অর্থাৎ বদ মেজাজি একটি বুড়ি বসবাস করতো। কোথায় বসবাস করতো? অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের কিনারায় বা শেষ প্রান্তে। দি টাইগার হাডেল্ড, দি টাইগার হাডেল্ড ইন শেল্টার ক্লোজ টু দি ওয়াল অফ দ্য উইমেন্স হাট। হাডেল্ড ইন শেল্টার, হাডেল্ড ইন শেল্টার, শেল্টার মানে আশ্রয়, আর হাডেল মানে কোনো রকম কুকড়ে বা গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল। হাডেল ইন শেল্টার মানে ক্লোজ মানে কাছে, বা কিসের কাছে, বা কাছাকাছি, কিসের কাছাকাছি। টু দ্য ওয়াল, ওয়াল মানে কি দেওয়াল, দেওয়ালে, কিসের দেওয়ালে। অফ দ্য উইমেন্স হাট, অর্থাৎ উইমেন্স মানে মহিলার, হাট মানে কি কুড়ে ঘর, অর্থাৎ ওই মহিলাটির কুড়ে ঘরের দেয়ালের কাছে সে বাঘটি কোনো রকম গুটিসুটি মেরে মেরে আশ্রয় নিয়েছিল। তারপরে দেখো, দি ওল্ড উইমেন, দি ওল্ড উইমেন অর্থাৎ ওই বুড়িটি ওয়াজ ফিলিং অনুভব করছিল। ভেরি ইল টেম্পার্ড খুবই বদ মেজাজি। দ্যাট নাইট সেই রাত্রে, সেই রাত্রে সেই বুড়িটি তার মেজাজটা খুব খারাপ অনুভব করছিল, বা তার মেজাজটা খুব খারাপ ছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং, লিক মানে কি আমরা সবাই জানি তো, লিক মানে কি কোনো কিছু দিয়ে ছিদ্র হয়ে জল আরে বের হওয়া। তাহলে দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং মানে বৃষ্টি জল পড়ছিল। থ্রু দ্য রুফ, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য রুফ, রুফ মানে হচ্ছে ছাদ, অর্থাৎ ছাদের মধ্যে দিয়ে লিক হয়ে বা ফুটো বা ছিদ্র হয়ে বৃষ্টি জল পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ টিপ, নো এসকেপ, এসকেপ মানে কি, এসকেপ মানে হচ্ছে কোনো কিছু থেকে রেহাই পাওয়া বা কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া। এখানে বলছে দেয়ার ইজ নো এসকেপ মানে কোনো রেহাই নেই বা বের হওয়ার কোনো রাস্তা নেই। ফ্রম দিস ড্রিপ, ড্রিপ ফ্রম মানে থেকে, দিস মানে এই, ড্রিপ, ড্রিপ মানে হচ্ছে টিপ টিপ,
অর্থাৎ এই টিপ টিপ যে বৃষ্টি পড়ছে তার থেকে কোনো রেহাই নেই। সি মাটার্ড অ্যাংগ্রিলি, মাটার মানে হচ্ছে বিড়বিড় করা, আর এখানে আছে মাটার্ড পাস্ট ফর্মে আছে, সেজন্য কি মাটার্ড মানে কি বিড়বিড় করছিল, অ্যাংগ্রিলি মানে রাগে, সি মাটার্ড অ্যাংগ্রিলি, সে রাগে বিড়বিড় করছিল। পুশিং, পুশিং মানে কোনো কিছু ঠেলা, পুশ মানে ঠেলা, এখানে পুশিং মানে কি ঠেলছিল। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। পুশিং হার বেড অর্থাৎ তার বেডটিকে অর্থাৎ বিছানাটিকে ঠেলছিল, অ্যারাউন্ড দ্য রুম তার ঘরের মধ্যে বা রুমের মধ্যে, টু কিপ ইট ড্রাই, কিপ মানে ধরে রাখতে, ইট মানে এটা, ড্রাই মানে শুকনো, অর্থাৎ তার বিছানাটিকে শুকনো রাখতে সে কি করছিল, বিছানাটিকে তার ঘরের বিভিন্ন দিকে ঠেলাঠেলি করছিল, যাতে এমন একটা জায়গা পাওয়া যায় যেখানে যাতে বিছানাটা শুকনো থাকে। কারণ কি ছাদ দিয়ে তো বৃষ্টি জল পড়ছে টিপ টিপ করে, সেজন্য। সি সোপড, সোড মানে জুড়ে ঠেলে দেওয়া, সি সোপড সে ঠেলে দিয়েছিল, দি বেড বিছানাটি, অ্যান্ড এবং এ মানে একটি টিন ট্রাঙ্ক, টিন ট্রাঙ্ক মানে কি মানে টিনের সিন্ধু, এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে, এ ওয়াল, এগেনস্ট এ ওয়াল মানে কি একটি দেওয়ালের বিরুদ্ধে বা দেয়ালের দিকে, অর্থাৎ সে আগে কি করলো, সি সোপ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, সে তার বিছানা ও একটি টিনের সিন্ধুকে দেওয়ালের দিকে ঠেলে দিল, দ্য ওয়াল শুক, দেওয়ালটি কেঁপে উঠেছিল। অর্থাৎ সে যখন তার বিছানা ও টিনের সিন্দুকটিকে ঠেলে দিয়েছিল তখন কি হয়েছিল, তখন দেয়ালটি কেঁপে উঠেছিল, দ্য ওয়াল শুক, দ্য ওয়াল শুক মানে দেওয়াল মানে দেয়ালটি, শুক মানে কেঁপে উঠেছিল। আর এখানে দেখো শেক, এস এই যে কে এ, শেকের পাস্ট অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে শুক, আর এগুলো সব আমাদের পাস্ট টেন্সে লেখা আছে এই সেন্টেন্সগুলো। তো আমাদের আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার পরেরটা আলোচনা করব।